প্রচারে বেরিয়ে ব্যারাকপুরে তৃণমূল সমর্থক মহিলা ভোটারের সঙ্গে বচসায় জড়ালেন কৌস্তব বাগচি। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল সমর্থক মহিলা ভোটারের বচসার সেই ছবি ভাইরাল হয়েছে। আপনাদের মতবাদ মতবিরোধিতা নিশ্চয়ই থাকে। আমাদের জানে বলে নিশ্চয়ই করবে, এটা আপনাদের অধিকার। জন্মদিনে নিশ্চয়ই মমতাই দেখছে, আমরা মমতার সঙ্গেই খাবো। আপনি নিশ্চয়ই দেখবেন, এটা আপনাদের অধিকার। আপনাকে বললাম এটা আমাদের যখন বাড়ি থেকে আসে, আপনি যদি আমার বাড়ি থেকে আপনাদের খারাপ বলবেন, আপনাদের কই নিচ্ছেন, এটা আমি শুধু আপনাদের জন্য। এই কথাগুলো আপনারা মনে রাখবেন, আমি মনে রাখলাম। এই জিনিসগুলো মনে রাখো কি বলছি, মারবেন এই হচ্ছে সেই ভাইরাল ভিডিও যেখানে দেখা যাচ্ছে তৃণমূল সমর্থক মহিলা ভোটারের সঙ্গে বচসার ছবি। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, ভোট প্রচারে গিয়েছিলেন কৌস্তব বাগচি, কি কারণে এই বচসা তৈরি হলো এবং ওই মহিলা ভোটার ঠিক কি অভিযোগ করছেন কৌস্তব বাগচির বিরুদ্ধে? অমৃতা, যেটা অভিযোগ হচ্ছে কৌস্তব বাগচির বিরুদ্ধে, যে ব্যারাকপুর পুরসভা অর্থাৎ ব্যারাকপুর বিধানসভার অন্তর্গত ব্যারাকপুর পুরসভা 24 নম্বর ওয়ার্ড শাখারিপাড়া, এবং সেখানে গেছিলেন কৌস্তব বাগচি নির্বাচনী প্রচারে। ওই মহিলা তৃণমূল কর্মী বাড়িতে যান ভোট চাইতে গেলে মহিলা তৃণমূল কর্মী কৌস্তব বাগচিকে জানান যে তারা তৃণমূলের সমর্থক, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকেই ভোট দেবেন। তখনই প্রার্থীর সঙ্গে তাদের বচসা শুরু হয়। প্রার্থী ওই গৃহবধূর অভিযোগ, তৃণমূল কর্মীর অভিযোগ যে কৌস্তব বাগচি তাদের সরাসরি হুমকি দেন যে 4 তারিখের পর দেখে নেওয়া হবে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই না, গোটা ঘটনার মুহূর্ত, সেই সময়কার ভিডিও সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে, সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। সেখানে ওই মহিলা তৃণমূল কর্মীর দাবি যে কৌস্তব বাগচি ভোট প্রচারে এসে তাদেরকে হুমকি দিয়েছেন যে 4 তারিখের পর দেখে নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। গতকাল ওই তৃণমূল কর্মী টিটাগড় থানায় কৌস্তব বাগচির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে টিটাগড় থানা পুলিশ তদন্ত শুরু করেছে। কৌস্তব বাগচির বক্তব্য, সিসিটিভি ফুটেজের কোথাও তিনি দেখাতে পারবেন না যে তিনি কোথাও হুমকি দিচ্ছেন, অর্থাৎ হুমকির অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। এর পাশাপাশি ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী তিনি জানাচ্ছেন যে বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে স্থানীয় বিজেপি প্রার্থী প্রত্যেকেই এই ধরনের মন্তব্য করছে, এবং তাদের এটাই সংস্কৃতি। কোথাও কেন্দ্রীয় নেতৃত্ব বুলডোজার চালাবার কথা বলছে। সেক্ষেত্রে 4 তারিখের পর দেখে নেওয়ার হুমকি দেওয়াটি এই বিজেপি প্রার্থীর পক্ষেই স্বাভাবিক দেয়া, এবং তিনি কটাক্ষ করেছেন বিজেপি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে, এবং তৃণমূল প্রার্থী এই বিষয় নিয়ে সরব হয়েছেন। এবং যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি, তিনি বলেছেন যে তিনি কোনো ধরনের হুমকি দেননি। তিনি ওই বাড়িতে গেছিলেন ভোট প্রচারের জন্য, তিনি ভোট চেয়েছেন, কিন্তু কোনো রকম হুমকি দেননি যে 4 তারিখের পর দেখে নেওয়া হবে। অমৃতা, ধন্যবাদ সমীরণ। প্রচারে বেরিয়েছিলেন কৌস্তব বাগচি, সেই ভাইরাল ভিডিও রেখেছে আপনাদের সামনে, এবং প্রচারে বেরিয়ে তিনি মহিলা এক তৃণমূল কর্মী তাকে ভোট দেওয়ার জন্য হুমকি দিয়েছেন এমনই অভিযোগ করেছেন অভিযোগকারিনী। ওই মহিলা ভোটার ওই অভিযোগকারিনী কি বলেছেন, এবং বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি এবং তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী কার কি বক্তব্য শোনাবো। ভোট চাইতে এসে উনি বলছে যে আমাকে ভোট দেবেন। তা আমরা বলেছি, আমার হাজব্যান্ড বলেছে, আমি বলেছি আপনাকে ভোট দেবো না, কেননা আমরা মমতা ব্যানার্জির লোক। আমাদের কেটে দিলেও আমরা আপনাকে ভোট দেবো না, কেন আমাদের রক্ততেই লেখা আছে তৃণমূল। আমরা আপনাকে কোনোদিন ভোট দেবো না, তার জন্য আমাকে এসে ঠেট দেবে? এটা কি কোনো স্বাভাবিক? বলে কি এই কথাটা যে বললেন, এই কথাটা 4 তারিখের পর নিতে পারবেন তো? ভোট চাইতে এসে আমাকে ঠেট দিচ্ছে। আমি আবার ওনাকে বলেছি, আপনি কি আমাকে ঠেট দিচ্ছেন? আমার বাড়িতে ভোট চাইতে এসে আমাকে ঠেট দিচ্ছেন। আমার বাড়ির লোকরা তো সবাই তো টেনশনে রয়েছে। আমি যদি এখন রাস্তাঘাটে বেরাই, আমাকে যদি কিছু লোক দিয়ে, ওনার তো লোকের কোনো অভাব নেই। যেখান থেকে সেখান থেকে লোক নিয়ে চলে আসছে ঠেট দেওয়ার জন্য, অশান্তি করার জন্য, মিটিং মিছিল করার জন্য। ওনার তো লোকের কোনো অভাব নেই। এবার আমার তো ভয় লাগছে, আমাকে নিয়ে রাস্তার ঘাটে যদি আমি বেরাবো, এখন আমার উপরে কোনো যদি টর্চারিং করে, তার জন্য প্রশাসনের ব্যবস্থা নিতে এসেছি। বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ মাথামুন্ডুহীন একটা কমপ্লেন্ট। আমি যখন ঢুকেছিলাম উনি আমাকে বললেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা উপকৃত। তাহলে নিশ্চয়ই যখন উপকৃত, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা আপনি যদি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনার একটা সফট কর্নার থাকবে, সেটা স্বাভাবিক। আপনার মতাদর্শ, আপনার মতবাদ নিশ্চয়ই আপনাদের থাকবে। কিন্তু আমি ওনাকে বলেছিলাম বাড়িতে যখন কেউ আসে তার সাথে আপনারা যেই ধরনের আচরণ করছেন এটা কাঙ্ক্ষিত নয়।
আমি ওনাকে বলেছিলাম ছোট ভাই হিসাবে আপনাকে এই কথাগুলো বললাম, এই কথাগুলো মনে রাখবেন। আমি মনে রাখবেন কথাটা বলাতেই উনি তখন আমাকে বলতে শুরু করলেন, তার মানে কি আপনি থ্রেট দিচ্ছেন? আমি কিচ্ছু বলিনি, আমি নমস্কার করে চলে এসেছি। তারপরে যে এটা ওরা মনে করে কমপ্লেন করেছে, দেখুন কিচ্ছু এসে যায় না। রাজ চক্রবর্তী জানেন তিনি হারতে চলেছেন এবং খুব খারাপভাবে হারতে চলেছেন, তাই তিনি এখন এই ছেদ বিষয়গুলোকে নিয়ে এগুলো যত করবে তত মানুষের কাছে হেয় প্রতিপন্ন হবে। হ্যাঁ, কৌস্তব বাগচি এবং কৌস্তব বাগচির মতো এরকম বিজেপির যারা ক্যান্ডিডেট আছে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে মানুষদেরকে থ্রেট করছে। অলরেডি আপনারা দেখেছেন শ্যামনগর অর্থাৎ জগদ্দলের যে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছে উনি নিজে বলেছেন যে এরপরে 4 মের পরে সবাইকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে পেটানো হবে। এটা বাংলার কালচার নয়। ওরা যারা ভাবছে যে মানে উত্তরপ্রদেশ বা বিহারের যে কালচার, পেটানো, মারামারি করা, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, সেই কালচার বাংলার কালচার নয়। তার জন্য বাংলার মানুষ এতে জবাব দেবে। 29শে এপ্রিল মানুষ ভোট দানের মাধ্যমে বুঝিয়ে দেবে বিজেপিকে এদের দরকার নেই। কারণ এরা এখন না আসতেই বলছে মারবো, কাটবো, ভাঙবো, শেষ করে দেবো। মহিলাকে বলছে যে তোমাকে বুঝে নেবো, তোমার বাড়ি ভাঙচুর করব। এই যে মানসিকতা, এদের মানসিকতার সঙ্গে আমাদের বাংলার কালচারের কোনো মানসিকতার মিল নেই। আমরা এই ধরনের রাজনীতি এর আগে দেখিনি। প্রায় 1.5 মাস পরে খুলল হরমুজ প্রণালী। আমেরিকার পরে এবার হরমুজ খুলে দিল ইরান। অবশেষে হরমুজ প্রণালী খুলে দিল ইরান। যুদ্ধবিরতি পর্যন্ত জাহাজ চলাচলে ছাড়। লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি, সমস্ত বাণিজ্যিক জাহাজকে হরমুজে ছাড়। হরমুজ প্রণালী নিয়ে আশ্বাস ইরানি সেনার। 2 দিন আগেই হরমুজ থেকে অবরোধ তোলে আমেরিকা। এই মুহূর্তে হরমুজে আটকে ভারতের 15টি ট্যাঙ্কার। হরমুজ প্রণালী আর কখনো বন্ধ হবে না, সম্মতি দিয়েছে ইরান। পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের বিরুদ্ধে হরমুজ প্রণালীকে কখনো অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে না, পোস্ট করে আশ্বাস ডোনাল্ড ট্রাম্পের। রবিবার ইসলামাবাদে ফের শান্তি বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের। হরমুজ প্রণালী আর কখনো বন্ধ হবে না, সম্মতি দিয়েছে ইরান। পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের বিরুদ্ধে হরমুজ প্রণালীকে কখনো অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে না, পোস্ট করে আশ্বাস ডোনাল্ড ট্রাম্পের। রবিবার ইসলামাবাদে ফের শান্তি বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের। ইরান হরমুজ প্রণালী খুলতেই বিশ্বজুড়ে স্বস্তি। ইরান হরমুজ প্রণালী খুলতেই পড়ল তেলের দাম। বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম কমল 10%। ব্যারেল প্রতি $88 নামল অপরিশোধিত তেলের দাম। ভারতের অপরিশোধিত তেলের প্রায় 50%ই আসে হরমুজ দিয়ে। শেষ পর্যন্ত হরমুজ প্রণালী খোলায় স্বস্তি ভারতেও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।